আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। ওয়েট লস চ্যালেঞ্জের আজকের ফার্স্ট ভিডিও অর্থাৎ এপিসোড 1। ওয়েট লস জার্নির প্রথম দিনে আমি কি কি খেয়েছি আর কিভাবে আমার দিনটাকে কাটিয়েছি সেটাই দেখাবো। আজকের এই ভিডিওতে থাকছে ওয়েট লসের জন্য আমি কি কি খাবার খেলাম আর কিভাবে এক্সারসাইজ ও অন্যান্য ব্যায়াম জাতীয় কাজগুলো করলাম। আমি 85 কেজি থেকে 60 কেজি হওয়ার এম নিয়েছি। তো সেই এমটা ফুলফিল করার জন্য প্রথমেই সকাল 6টায় উঠে হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। 6টায় হাঁটতে বের হলে আমরা প্রায় 7টা বা 7:30 পর্যন্ত হাঁটাহাঁটি করতে থাকি। সকালবেলা বাইরের মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। সকালে হাঁটার জন্য 5টা থেকে 6টা বেস্ট টাইম, তাই বাড়ি থেকে 5টা বা 6টার মধ্যে বের হওয়া ভালো। আমরা কোনোদিন 5:30টায় আবার কোনোদিন 6টায় বের হয়ে পড়ি। খুব অল্প টাইমে অনেক দূরের রাস্তা হাঁটা যায়, যেরকম আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে ফেলি, তারপরেও দেখা যায় কেবল 20 মিনিট 30 মিনিট হয়েছে। তারপরেও আমরা অনেকটা ধৈর্য ধরে পুরো 1 ঘন্টা বা তার বেশি 1 ঘন্টা 15 মিনিট হাঁটার চেষ্টা করি। এত লং একটা টাইম হাঁটাহাঁটি করে বাসায় ফেরার পর সাথে সাথে আবার অন্য কোনো কাজ করতে যাওয়া পসিবল হয় না। তো 5-10 মিনিট রেস্ট নিতে হয়। তো 5-10 মিনিট একটু শুই, তারপরে উঠে আমি আমার ব্রেকফাস্ট বানাতে চলে যাই। সকালের খাবারের জন্য আমি সবার আগে প্রিফার করি লেবু পানি খেতে। আর আমার এই লেবু পানিটা নর্মাল লেবু পানি না, এটা বানানোর জন্য আমি লেবুর খোসা, লেবুর রস, জিরা, ছাল, আদা এবং কাঁচা হলুদ ব্যবহার করি। এই পুরা ড্রিঙ্কসটাতে কাঁচা হলুদ ব্যবহার করা ম্যান্ডেটরি না, বাট আমি কাঁচা হলুদ ব্যবহার করি কারণ আমার অ্যাকনি প্রবলেম আছে, আর এই কাঁচা হলুদটা খেলে অ্যাকনি প্রবলেমটা একটু হলেও রিডিউস হয়। এখানে আমার লেবুর রসগুলো কিউব কিউব দেখতে পাচ্ছেন, কারণ আম্মু অনেকগুলো লেবু একসাথে কিনে এনে দেন ওগুলোকে কিউব করে রেখে দিয়েছিল, এই জন্য আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে ওটাকে ইউজ করছি। এরপর সকাল 8টার মধ্যে আমি আমার ব্রেকফাস্ট করতে শুরু করে দিই, আর প্রথমে আমি আমার এই ড্রিঙ্কসটা খাই। এরপর আমি আমার অন্য খাবারগুলো রেডি করতে করতে মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে যায়। দেন আমি সকালে খেয়েছিলাম একটা ডিম, একটা শসা আর সামান্য কিছু বাদামগুলোর মধ্যে কাজু বাদাম ছিল, আখরোট ছিল আর চীনা বাদাম ছিল। এই তো সকালের খাওয়াটা। এরপরে 12টার দিকে আমি একটু লাল চা খেয়েছিলাম, যেটা ছিল সম্পূর্ণ চিনি ছাড়া। আর চিনি তো খেলে কোনো ডায়েটই হবে না। এরপর তার 30 মিনিট পরে আমি আবার হালকা কিছু খেয়েছি। সেখানে ছিল একটা ফল, ড্রাগন ফ্রুট ছিল একটা ছোট, অ্যান্ড তার সাথে 3টা কাজু বাদাম নিয়েছিলাম আর কিছু ছোলা নিয়েছিলাম। ছোলার পরিমাণটাও কিন্তু খুবই অল্প ছিল। এই ডায়েটটা করতে গেলে মনে হয় এত কম খাবার খেয়ে মানুষ কিভাবে বেঁচে থাকবে, বা মনে হতে পারে যে এই ডায়েটটা করতে অনেক কষ্ট হবে। তবে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই ডায়েটে কিন্তু একটু পরপর করে খাওয়া হচ্ছে। তো একটু পরপর যখন খাবার খাওয়া হবে তখন কিন্তু ইজিলি আমাদের পেটটা ভরাই থাকবে, তাই ডায়েটটা করতে অত কষ্ট হবে না। এরপরে 2:30-এর দিকে আমি আবার একটু চিয়া সিড, তোকমা এবং ইসবগুলের ভুসিটা পানিতে ভিজিয়ে রাখার পর ওই পানিটা খেয়ে ফেলি। আর এই ড্রিঙ্কসটা খেলে শরীরের মধ্যে অনেক জোর পাওয়া যায় আর ক্লান্তিগুলো দূর হয়ে যায়। চাইলে এই ড্রিঙ্কসে হালকা পিঙ্ক সল্ট দিয়েও খাওয়া যেতে পারে, জাস্ট টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য। আমি এখন পর্যন্ত এই ভিডিওতে যে ভয়েসটুকু দিয়েছিলাম সেটা হসপিটালে বসে দিয়েছিলাম, কারণ আমি আমার কিছু দরকারে হসপিটালে ছিলাম, যেটা আমার ডায়েট চ্যালেঞ্জ ব্লগের সেকেন্ড পার্ট দেখলে আপনারা বুঝবেন। তো একটু নয়েজ আসলে সেটাকে একটু ইগনোর করবেন। এই দিন আমি যেহেতু 2:30-এ একটু চিয়া সিড খেয়েছিলাম, তাই আমি 3:30-এ গিয়ে আমার দুপুরের খাবারটা খাই। তো দুপুরে আম্মু সরিষার তেল দিয়ে রান্না করেছিল, লাউ ছিল আর সাথে হাঁসের মাংস ছিল। আমি মাংস খুবই কম নিছি, বলতে গেলে একদম নগণ্য পরিমাণের, আর সাথে লাউ নিছিলাম অনেকগুলা। আর দেন আমি 4টা থেকে 5টা পর্যন্ত জুম্বা ডান্স করেছি নিজেই বাসায়। ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবল আছে এই ব্যাপারে, আপনারা সার্চ করলেই পাবেন। অ্যান্ড ওরা যেভাবে করতে থাকে আমিও ওদের সাথে সাথে করতে থাকি। এতে করে ফুল বডির ফ্যাটটা বার্ন হয় আর খুব ভালো একটা এক্সারসাইজ হয়ে যায়। আর এই সব এক্সারসাইজের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই এক্সারসাইজ করতে গিয়ে আপনি ধৈর্য
ধৈর্য হারিয়ে ফেলবেন না, কারণ ওরা গানের সাথে সাথে গানের তালে তালে নাচে, তো ওদের সাথে সাথে করতে গেলে দেখা যায় যে অসুবিধা হয় না, ম্যানেজ হয়ে যায়। আমি খুব চেষ্টা করেছিলাম 1 ঘন্টা এটা করার, তো 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত করতে পেরেছিলাম, ভালোই লাগছিল। যেহেতু এটা আমার প্রথম দিনের এক্সারসাইজ, আমি চেষ্টা করছিলাম যা কিছুই করছি না কেন পারফেক্টলি করার। এরপরে আমি বেশ কিছুক্ষণ ডাম্বেল ওয়ার্কআউট করেছি। এখানে আমরা ভারী কিছু হাতে নিয়ে এই ওয়ার্কআউটটা করতে পারবো। এটা করলেও কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যাট বার্ন হয়। এরপরে চলে গেছিলাম সাইকেলিং করতে। আমি মোটামুটি 1 ঘন্টা সাইকেলিংও করেছি। অ্যান্ড এই সাইকেলটা আমি বাসায় ওয়ার্কআউট করার জন্য কিনেছিলাম অনেক আগে। অ্যান্ড এই সাইকেলিংটা করলেও অনেক বেশি ফ্যাট বার্ন হতে হেল্প করে অ্যান্ড ওয়েট লসের জন্য খুবই হেল্পফুল। এরপরে আমি খুব চটপটা একটু কিছু খেতে চাচ্ছিলাম। সারাদিন যদি ফ্ল্যাট কিছু খাই না, তখন টেস্টটা একদম খারাপ হয়ে যায়। আর তাই খুব মজা করে চীনাবাদাম মাখিয়ে খেয়েছিলাম। এরপর আমি সন্ধ্যা 7টায় আমার রাতের খাবার ডিনার করতে চলে গিয়েছিলাম, যেটার মধ্যে ছিল ঢেঁড়স সিদ্ধ করা, একটা ডিম যেটা হাফ বয়েলের মতো ছিল, অ্যান্ড ছোলার সাথে একটু করে পেঁয়াজ আর একটু করে শসা দিয়ে নিয়েছি খাওয়ার সুবিধার্থে, আর সাথেও আরো কিছু শসা আমি কেটে নিয়েছিলাম খাবো বলে। অ্যান্ড এই ডিনারটাও কিন্তু খুবই মজা ছিল। দেখে মনে হচ্ছে খেতে ভালো লাগবে না, বাট খেতে অনেক মজা ছিল। আর সাথে আমি খেয়েছিলাম আমার যে বিটরুটের জুস আছে সেই জুসটা। আর এই বিটরুটের জুসটাও কিন্তু ওয়েট লসের জন্য খুবই হেল্পফুল, কারণ এখানে লেবু থেকে শুরু করে সব ধরনের উপাদান দেওয়া ছিল। এরপরে সারাদিনের শেষ খাওয়া দাওয়া হিসেবে আমি হালকা একটু বাদাম খেয়ে নিয়েছি, আখরোট, কিশমিশ আর কাজু বাদাম। আর অবভিয়াসলি এই খাবারটা 7টা থেকে 8টার মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। আর এরপর পুরো দিনের একদম শেষ খাবার হিসেবে আমি 1 গ্লাস পানি খেয়ে নিয়েছিলাম। আর এই ডায়েটটা যখন আপনি করবেন, আপনার মাথায় অবশ্যই এই জিনিসটা রাখতে হবে যে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আপনি ডায়েট করছেন, অনেক খাবার কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, তো সেই খাবারগুলোর ঘাটতি পূরণ করা, বা ডায়েট করতে গেলে কিন্তু এমনিতে আমাদের শরীরে পানির চাহিদাটা অনেক বেড়ে যায়, তো সেই পানির চাহিদাটা পূরণ করার জন্য অবভিয়াসলি অনেক করে পানি খেতে হবে। আর এই তো আমি বেশ পরিমাণে করে পানি খেয়ে আমার খাওয়া দাওয়া শেষ করলাম। আর সেদিনে আমার খাওয়া শেষ হয়েছিল 6:55 মধ্যে। এরপরে আমি আমার নেক্সট খাবারটা খাই পরের দিন সকাল 8টা। তো এখানে আমাদের প্রায় 14-15 ঘন্টার মতো ফাস্টিং হয়ে যায়, যেটা কিন্তু ডায়েটের জন্য খুবই খুবই হেল্পফুল। তো আমার এই ডায়েটটাকে আপনি কিটো ডায়েট বলেন আর লো কার্ব ডায়েট বলেন, যাই বলেন না কেন, এক কথায় আমি আমার 20 কেজি ওয়েট লসের জন্য একটা ডায়েট শুরু করেছি। আর এই ডায়েটে আমি যা কিছু খাচ্ছি না কেন, এই সব কিছু খাবারের সব কিছু A to Z আপনাদের সাথে শেয়ার করব, আর আমার রেজাল্টটাও শেয়ার করব। এখন আমার বর্তমানে ওজন 85 কেজি। দেখা যাক ইনশাআল্লাহ ভবিষ্যতে কি হচ্ছে সেটা তো জানবেনই। যেহেতু আপনাদের সাথে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, তাই একটা কথা না বললেই না। প্রথম দিন এত বেশি হাঁটা আর এক্সারসাইজ করার পর সারা রাত আমার পুরো পা এতটা ঝিনঝিন করেছে, এতটা ব্যথা করেছে যে সারা রাত আমি প্রচুর কাতরিয়েছি। বাট এটা যদি রেগুলার হাঁটা হয় তাহলে কিন্তু এই ব্যথাটা আর করবে না। অনেক দিন পর হাঁটার কারণে এটা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।